তো দেখো বন্ধুরা, আমাদের নরম তুলতুলে ফুলকো নোনতা লুচি তৈরি হয়ে গেছে। আর লুচিগুলো খেতে খুবই সুন্দর হয়েছে। নোনতা মানে এই নয় যে একবারে সেই নোনতা বিস্কুটের মতো নোনতা। তো পুরো রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এটা সঙ্গে নিয়েছি সাদা আলুর তরকারি, এবং লুচিগুলো খুবই নরম হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের সকলের কাছে অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। এবং বন্ধুবান্ধব ও পরিবারের অন্যান্য সদস্যদের কাছে একটু ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো নোনতা লুচি, এবং খুব নরম তুলতুলে লুচিটা হবে। তার জন্য নিয়েছি ময়দা, সাদা তেল, টক দই, চিনি, নুন, আর নিয়েছি একটু গোলমরিচ। তো সবার প্রথমে গোলমরিচটা ঢেলে দেবো ময়দার মধ্যে। এবার হচ্ছে বাকি শুকনো উপকরণগুলো একটা একটা করে ময়দার মধ্যে দেব নুন, তারপর দেব চিনি, দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেশানো হবে। মানে শুকনো মিশ্রণগুলো প্রথমে না মিশিয়ে নিলে সম্পূর্ণ ময়দাটার ওপর মিশবে না। তো সেই জন্য প্রথমে সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়। তো তারপর দেওয়া হবে সাদা তেল। সাদা তেলটা দিয়ে মাখলে, ময়নটা না দিলে লুচিটা ঠিক প্রপারভাবে হবে না। তো আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি। আর এর মধ্যে টক দইটা দেব 2 থেকে আড়াই চামচ। আর এইভাবে লুচিটা করলে লুচি খুব নরম এবং তুলতুলে হয়, এবং লুচিতে একটা খুব সুন্দর স্বাদ আসে। এবং হাতে মুঠো করে ময়দাটা দেখবে, যদি ময়দাটার মধ্যে ভাঁজ পড়ে তাহলে বুঝবে যে ময়নটা দেওয়া ঠিকঠাক হয়েছে। আর যদি ভাঁজ না পড়ে এরকম, তাহলে আর একটু ময়ন দেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা এই ময়দাটার মধ্যে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে দেব অল্প একটু জল। তো জল দিয়ে হচ্ছে ময়দাটাকে একটু নরম করে মেখে নেব, তাই লুচিগুলো পুরো তুলতুলে একদম নরম হবে। তো দেখো বন্ধুরা, আমাদের লুচি অলরেডি এরকমভাবে বেলে নেওয়া হয়েছে, যেভাবে লুচি বেলা হয়ে থাকে। তো লেচি এখানে কাটা আছে, আমি তেল দিয়ে দিয়েছি, তেল অলরেডি গরম হয়ে গেছে। তো এবার হচ্ছে আর একটা একটা করে লুচিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আর তোমরা এইভাবে একদিন লুচিটা করে দেখো, সাধারণ লুচির থেকে এই লুচিটা ভীষণই তুলতুলে নরম এবং খেতে খুবই সুস্বাদু হবে। একটু এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আর তোমরা যদি মনে করো খুব লাল করবে না, হালকা সাদা রাখবে, তো সেভাবেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওপর থেকে একটু অল্প অল্প তেল, এইভাবে ওপর থেকে গরম তেল ছুঁড়ে দিলে তো সেটা লুচিটা ভালোভাবে হয়ে যায়, ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না। তো লুচিটা আমাদের দেখো কি সুন্দর ফুলেছে। একটু টাইম লাগবে, এক লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা তুলে এবার নামিয়ে রাখবো। তো বাকি লুচিগুলো হচ্ছে এইভাবে বানিয়ে নেব। আর তোমরা হচ্ছে এইভাবে একদিন লুচিটা বানিয়ে দেখো, আর আমাকে জানাবে যে খেতে কীরকম হয়েছিল। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।